নমস্কার ভিউয়ার্স, আজকে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকে খুব কমন একটা টপিক, যেটার জন্য আপনাদের কি হয়, হঠাৎ করে ডাক্তারের কাছে ছুটে যেতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, চেম্বারে গিয়ে নাম লেখাতে হয়। আমি এই ভিডিও বা ব্লগগুলো করছি একটাই কারণ, যাতে আপনাদের এই ঝামেলা বা এই অসুবিধাটা থেকে আপনাদেরকে মুক্তি দিতে পারি। কেমন? ধরুন দেখা যাবে যে আপনাদের বাড়িতে কেউ 5 দিন 7 দিন জ্বরে সর্দি কাশিতে ভুগলো, হঠাৎ করে সকালবেলার নাক মুখ ধুতে যাচ্ছে, মুখে জল দিচ্ছে, নাক থেকে টকটক করে রক্ত পড়ছে। বা ধরুন স্কুলে দুজন বন্ধু খুব দৌড়াদৌড়ি করেছে, হঠাৎ করে নাকে একটু ধাক্কা লেগেছে, নাক থেকে টকটক করে ধরুন রক্ত পড়ছে। বা ধরুন একজন খুব হেঁচেছে, ছ্যাঁক ছ্যাঁক করে 3-4 বার হাঁচলো, সঙ্গে সঙ্গে দেখা গেল যে জামায় 3-4 ফোঁটা রক্ত পড়লো এবং তারা খুব পাজলড হয়ে গেল। সঙ্গে সঙ্গে চল 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 হসপিটালে চল, ডাক্তারের কাছে চল, ওষুধ দিতে হয়, কী করতে হয়, ইঞ্জেকশন দিতে হয়। অ্যালোপ্যাথিতে যেমন পজ টজ অনেক ওষুধ ইঞ্জেকশন দিতে হবে। তো আমি চাইছি যে উইদাউট মেডিসিন কি আপনাদেরকে এটা সারানো যেতে পারে বাড়িতে? অবশ্যই। আমার যদি কতগুলো টিপস আপনারা ফলো করেন, তাহলে না আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, না আপনাকে কোনো রকম ট্রিটমেন্টের মধ্যে আপনাকে থাকতে হবে। ফার্স্ট পয়েন্ট কি, যার এই প্রবলেমটা হয়েছে আপনি তাকে শান্ত করুন, স্টেবল করুন। এক। সেকেন্ড কি, তাকে খাটে শুইয়ে দিন এবং তার মাথাটা ঘাড়টা খাটের থেকে নিচে একটু বালিশ ছাড়া নিচের দিকে শোয়াতে চেষ্টা করুন, যাতে ঘাটটা একটু খাট থেকে ঝুলে থাকে। 3 নম্বর পয়েন্ট কি, মোটা করে তুলো একটু ছিঁড়ে নেবেন, বাঁ নাকে টাইট করে ঢুকিয়ে দিন যতটা ঢোকানো যায়, কিন্তু এরকম ছোটো যেন তুলো না হয় যে অনেকটা ঢুকে গেল দেখতে পারলাম না, সেটা না। তুলোটা যে বেশ মোটা হয়, আমি টানলেই যেন সেটা বার করে আনতে পারি। বাঁ নাকে দেওয়া হলো, তারপর ডান নাকে দিয়ে দেবেন একই নিয়মে। তারপরে এই যে আমি যেখানে চশমাটা পরেছি এই জায়গাটা, এটাকে বলা হয় ব্রিজ অফ দি নোজ, নাকের ব্রিজ। এই ব্রিজ অফ দি নোজে একটা ভালো করে বরফের টুকরো এখানে চেপে রাখুন, মিনিট 4-5 আপনি চেপে রাখুন, অ্যান্ড ইউ সি দ্য ম্যাজিক। আপনি কি দেখবেন, 5 মিনিট পরে তার নাক থেকে রক্ত পড়াটা একদম বন্ধ হয়ে গেছে এবং পেশেন্ট অনেকটা স্টেবল। এবং এই যে রক্ত পড়া বন্ধ হলো, পেশেন্ট কিন্তু অনেকটাই ভালো থাকবে। আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের 2-1টা নাক থেকে রক্ত পড়ার যে সিস্টেমটা বললাম বন্ধ করার, তার সঙ্গে নাক থেকে রক্ত পড়ার অনেকে একটা হ্যাবিট থাকে, সেই হ্যাবিটটা কী করে বন্ধ করা যায় বা নাক থেকে রক্ত পড়লে কী কী ওষুধ ব্যবহার করা যায়, নেক্সট ভিডিওতে আমি সেই সবগুলো একটু আলোচনা করবো আপনাদের সঙ্গে। আজকের মতন এই অবধি, নমস্কার।